বধিরদের সরকারি চিকিৎসায় দুর্নীতি। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কাঠগড়ায় এক সরকারি হাসপাতালের ইএনটি বিভাগ আগামী ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। সব মেডিকেল ইউনিটগুলির তথ্য তলব করা হয়েছে কোর্টের তরফের থেকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মুখ এবং বধিরদের সরকারি চিকিৎসায় দুর্নীতির খবর সামনে আসছে এবং এই মর্মে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কাঠগড়ায় একটি সরকারি হাসপাতালের ইএনটি বিভাগ আগামী ৩ সপ্তাহের মধ্যে ইতিমধ্যেই সমস্ত রিপোর্ট তলব করা হয়েছে এবং সব মেডিকেল ইউনিটগুলির তথ্য তলব করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। মুখ ও বধিরদের সরকারি চিকিৎসায় দুর্নীতির খবর সামনে আসছে। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই এই মর্মে জনস্বার্থ মামলা, যে জনস্বার্থ মামলাতে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আগামী ৩ সপ্তাহ সময় দেওয়া হয়েছে, ডেডলাইন দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। 3 সপ্তাহের মধ্যেই সমস্ত মেডিকেল ইউনিটগুলির তথ্য হাইকোর্ট তলব করেছে। কাঠগড়ায় একটি সরকারি হাসপাতালের ইএনটি বিভাগ মুখ ও বধিরদের সরকারি চিকিৎসায় দুর্নীতি। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। কাঠগড়ায় একটি সরকারি হাসপাতালের ইএনটি বিভাগ আগামী 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সব মেডিকেল ইউনিটগুলির তথ্য ইতিমধ্যে তলব করা হয়েছে আগামী 3 সপ্তাহের মধ্যে। মুখ ও বধিরদের সরকারি চিকিৎসায় দুর্নীতির অভিযোগে হাইকোর্টের জনস্বার্থ মামলা। কাঠগড়ায় এক সরকারি হাসপাতালের ইএনটি বিভাগ। মুখ ও বধিরদের সরকারি চিকিৎসায় দুর্নীতি, নতুন এই দুর্নীতির খবর সামনে আসছে। স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখেছি একাধিক দুর্নীতির খবর সামনে এসেছে, আর এবার মুখ এবং বধিরদের সরকারি চিকিৎসায় দুর্নীতির তথ্য সামনে আসছে, যে মর্মে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং এই মামলা আদালতের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। সব মেডিকেল ইউনিটগুলির তথ্য ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট তলব করেছে। কাঠগড়ায় একটি সরকারি হাসপাতালের ইএনটি বিভাগ। রাজ্যে একের পর এক দুর্নীতির খবর। স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখেছি একের পর এক দুর্নীতি এবং মুখ এবং বধিরদের সরকারি চিকিৎসাতেও দুর্নীতির অভিযোগ। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবে। অর্ণবাংশ, কি তথ্য রয়েছে তোমার কাছে এই নিয়ে আরো একটি দুর্নীতি? আহেলি, দেখো, এই সময় দাঁড়িয়ে একের পর এক দুর্নীতি সামনে এসছে, কিন্তু যে দুর্নীতি বর্তমানে সামনে এসছে সেটা কিন্তু খুবই গভীর এবং বড় দুর্নীতি। কারণ আমরা জানি যে রাজ্য সরকারের সঙ্গে এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান তারা একটি চুক্তিবদ্ধ করেছিল মুখ ও বধিরদের চিকিৎসা ফ্রি দেওয়ার জন্য, তাদের কানের যন্ত্র যা সামগ্রী ফ্রি দেওয়ার জন্য। 2019 সালে এই চুক্তি হয়, কিন্তু এই চুক্তির পর দেখা যাচ্ছে যে সমস্ত প্রাইভেট প্রতিষ্ঠান তারা সরকারের সঙ্গে চুক্তি করে, তাদের উচিত হচ্ছে যে সমস্ত চিকিৎসা ফ্রিতে দেওয়া, সমস্ত সামগ্রী ফ্রিতে দেওয়া। কিন্তু অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে যখন এই মুখ ও বধিররা চিকিৎসার জন্য যাচ্ছেন তাদের কাছ থেকে সমস্ত টাকা নেওয়া হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে তারপর তাদের নাম করে কিন্তু একটা ভুয়ো বিল রেজ করা হচ্ছে, সেই বিলটা কিন্তু পেশ করা হচ্ছে সরকারের কাছে, সেখান থেকে সেইভাবে টাকা আবার আদায় করে নেওয়া হচ্ছে এই ভুয়ো বিল দেখিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে ভুয়ো নাম করে কিন্তু টিকিট তৈরি করা হচ্ছে এবং তার ভুয়ো চিকিৎসা করানো হচ্ছে। সেই সমস্তভাবে প্রক্রিয়াটা পুরো ভুয়োভাবে চলছে, যার থেকে কিন্তু এই ভুয়ো বিল দেখিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু সরকারের থেকে কিন্তু অনেক টাকা তারা তুলে দিচ্ছে। এটা বড় একটা দুর্নীতির সামনে এসছে, যে কারণে হাইকোর্ট চেয়েছে যে কোন কোন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এই পিপিপি মডেলে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল 2019 সালের পর, তাদের তালিকা চেয়ে পাঠালো এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে যেখানে প্রতিষ্ঠান টাকা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই কিন্তু রিপোর্ট দিতে হবে হাইকোর্টে খুব শীঘ্রই, এবং তার উপর সিদ্ধান্ত নেবে আদালত যে কিভাবে এই দুর্নীতি বন্ধ করা যেতে পারে। একেবারেই অর্ণবাংশ, নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমায় অর্ণবাংশ নিয়োগী, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।